এবার বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বয়কটের ডাক। বয়কট বাংলাদেশের ডাক দিল্লির। এমনকি কাশ্মীরি গেটের ব্যবসায়ীকে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার এবং ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে ইউনূস সরকার। প্রতিবাদে বয়কট বাংলাদেশের কাশ্মীরি গেটের ব্যবসায়ীদের। সিদ্ধান্ত নিয়েছে প্রায় 20,000 ব্যবসায়ী। আরও একবার জানাই, এবার বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বয়কটের ডাক। বয়কট বাংলাদেশের ডাক দিল্লির। কাশ্মীরি গেটের ব্যবসায়ীদের বাংলাদেশের হিন্দুর উপর অত্যাচার, ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে ইউনূস সরকার। প্রতিবাদে বয়কট বাংলাদেশের কাশ্মীরি গেটের ব্যবসায়ীরা। সিদ্ধান্ত নিয়েছে প্রায় 20,000 ব্যবসায়ী। 20,000 ব্যবসায়ীর যৌথভাবে এই সিদ্ধান্ত। हमारी मार्केट जो कि एशिया की सबसे बड़ी मोटर पार्ट्स की मार्केट है, उसने तुरंत ही फैसला लिया कि हम लोग व्यापार बांग्लादेश से बंद कर देंगे। देखिए, वहाँ पे जो गाड़ी चलती है ना, उसमें जितना भी सामान लगता है, 4 पहिए की गाड़ियाँ हो, ट्रक हो, स्कूटर पार्ट्स हो, साइकिल हो, बांग्लादेश इज़ नॉट एट ऑल अ प्रोड्यूसर ऑफ दीज आइटम्स। बांग्लादेश प्रोड्यूस करता है कॉटन, कपड़े। जिस तरह से उन्होंने हमको तंग किया है, हम इस तरीके से उनकी गाड़ियाँ बंद करके, उनके गाड़ियों का सामान की सप्लाई बंद करके उन लोगों को तंग करना चाहते हैं, ताकि उनको जो गलती है उसका एहसास हो और आगे वो गलत ना करें। আর এদিকে বাংলাদেশে যেন বাংলাদেশেই রয়েছে। ইউনূসের শাসনকালে বাংলাদেশে নির্মমভাবে খুন করা হচ্ছে মহিলাদেরকে, সংখ্যালঘু হিন্দুদেরকে টার্গেট করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, এমনটাই অভিযোগ এই মুহূর্তে সামনে উঠে আসছে। নড়াইলে ঘটেছে এই ঘটনা। বাংলাদেশে হিন্দু মহিলাকে টার্গেট করা হয়, তাকে ধর্ষণ করা হয়, তাকে খুন করা হয়, এমনটাই অভিযোগ উঠে আসছে বাংলাদেশে থেকে। টাকা মেটানোর ছলে মহিলাকে ডেকে গণধর্ষণ করা হয়। ধর্ষণের পর মহিলাকে মুখে বিষ ঢালার অভিযোগ। শুক্রবার সকালে যশোর হাসপাতালে মৃত্যু হয় নির্যাতিতার রাজীবুর সহ ফারুক এবং চঞ্চলের বিরুদ্ধে উঠছে অভিযোগ। অভিযোগ করেন নির্যাতিত ওই মহিলার পরিবার। বাংলাদেশের পুলিশ আধিকারিকরা কি জানাচ্ছেন এই ঘটনার প্রেক্ষিতে শোনাই। যৌন হয়রানির একটা বিষয় গত 24 তারিখে হয়েছে। একজনের সাথে সম্পর্ক ছিল, তার নিজের সম্পর্কের কারণে তিনি যে কোনো এক জায়গায় গিয়েছিলেন। তো সেটার কারণে আরও 2-3 জন নাকি তাকে এই বিষয়টার কারণে আটক করেন। আটক করার পরবর্তীতে যে কোনো একটা বিষয় তার সাথে হয়েছে, যৌন হয়রানি বা এরকম কোনো কিছু। তো পরবর্তীতে সে বিষ পান করে বাড়িতে আসে এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তো এই বিষয়টা আসলে গভীর তদন্তের প্রয়োজন। আমরা সেই তদন্ত করতেছি। সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমি ঊর্ধ্বতন অফিসারকে অবহিত করি। বাংলাদেশের পুলিশ আধিকারিক তিনি বলছেন গোটা ঘটনার খবর এবং তার পাশাপাশি সম্প্রচারের পরই কার্যত তা এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ। আর এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী তিনি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রাজাগোপাল বাবু, প্রথমত তো এই খবর সামনে আসছিল যে হিন্দু নিধন যজ্ঞ চলছে, হিন্দুদেরকে বেছে বেছে মারা হচ্ছে, পেটানো হচ্ছে, মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আর এবার মেয়েদেরকে পর্যন্ত রেহাই দেওয়া হচ্ছে না, গণধর্ষণ করা হচ্ছে বিভিন্ন ছল চাতুরি করে। না, এটাই তো ওদের লক্ষ্য না, কি করে সমাজে যারা পিছিয়ে পড়া আছেন, সেটা হচ্ছে মাইনরিটি বা সংখ্যালঘুই হোক বা মহিলারা হোক, তাদেরকে কি করে যন্ত্রণার মধ্যে রাখা যায় এমন একটা শাসন ব্যবস্থা কায়েম করা যেখানে পিছিয়ে পড়াদের কোনো স্থান নেই। তো এটাই তারা প্রতিষ্ঠিত করতে চাইছে। এবং অবাক করা ব্যাপার যে মোহাম্মদ ইউনূস, যিনি মহিলা ক্ষমতায়নের জন্য বিরাট উদ্যোগ নিয়েছিলেন গ্রামীণ ব্যাংকের মধ্য দিয়ে, তিনি যখন প্রধান উপদেষ্টা, সেই সময় মহিলারা সে যে ধর্মেরই হোক না কেন, তার উপর যদি এই অত্যাচার চলতে থাকে এবং এখানে প্রশাসন যদি নীরব থাকে, বোঝা যায় যে শাসনটা উনি কায়েম করছে, এখানে মহিলাদের কোনো স্থান নেই। মহিলারা প্রতিনিয়তই বাংলাদেশে দেখা যাচ্ছে। হিন্দুরাও হলে তো তাদের তো এক্ষুনি তাদের উপরই অত্যাচার করা হবে, কিন্তু হিন্দু ছাড়াও অন্যরা দেখা যাচ্ছে যে তারাও অত্যাচারিত হচ্ছেন। এবং এটাই বোধহয় এই ধরনের একটা সমাজ ওরা তৈরি করতে চাইছেন, যেখানে ন্যায় বিচার কেউ পাবে না, মহিলারা নির্যাতিত হবে, সংখ্যালঘুরা অপমানিত, লাঞ্ছিত হবে এবং তাদের মারধর তাড়িয়ে দেওয়া হবে। এই ধরনের সমাজই বোধহয় প্রতিষ্ঠিত করতে চাইছেন এবং ধীরে ধীরে দেখা যাচ্ছে সেটাই ঘটছে। প্রশাসন তো একেবারেই নীরব। একেবারেই তাই। ধন্যবাদ জানাই আপাতত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী, তিনি আমাদের সঙ্গে ছিলেন। কিন্তু যেই রাষ্ট্র নিয়ে আমরা কথা বলছি বাংলাদেশে, সেখানেই তো মহিলারা, অর্থাৎ পর দুবারের যদি আমরা দেখিতাম তাহলে পরে মহিলাদের ওপরই ভরসা রাখা হয়েছিল। সে দেশের প্রধানমন্ত্রী ছিলেন মহিলারাই এবং সেই মহিলাদের ওপরই এবার আক্রমণ করা হচ্ছে, হামলা করা হচ্ছে, গণধর্ষণ করা হচ্ছে। অর্থাৎ কোথাও না কোথাও গিয়ে যেন ছলের বলে কৌশলে হিন্দু নিধন যজ্ঞ চলছে এই বাংলাদেশে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।